নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো আনফোল্ডস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় ধনুরাশি। মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে জানিয়ে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বেল আইকনের নোটিফিকেশন বারটি অল করে রাখবেন, তাহলে ইউটিউবে ভিডিওটি লঞ্চ হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন বারে পৌঁছে যাবে ভিডিওর লিঙ্কটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তখন কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে। নিজের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। যাই হোক, এবার মূল আলোচনায় প্রবেশ করছি। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তাই প্রজ্ঞা, জ্ঞান, নিষ্ঠার একটা ঝলক এই বৃহস্পতির গুণযুক্ত মানুষদের মধ্যে দেখা যাবে। এছাড়া উদার মনোভাব, মনের মধ্যে পরোপকারী ভাবনা চিন্তার একটা প্রভাব থাকবে। সবসময় আশাবাদী মনোভাব, যে কোনো বিষয়ের প্রতি কর্তব্য পরায়ণ হয়ে গিয়ে তাকে যথাযথভাবে প্রতিপালন করার মতো একটা গুণাগুণ কিন্তু দেখা যাবে। সৎ, নিষ্ঠাবান, তারই সাথে চমকপ্রদ পার্সোনালিটি দেখা যায় বৃহস্পতির কারকতাযুক্ত মানুষদের। যখন এরপর গ্রহশ্রী আলোচনা করব, তখন বিস্তারিত আলোচনা করবো বৃহস্পতির ওপর আমার যাবতীয় রিসার্চ আছে সেই নিয়ে। এবং যদি আপনারা জ্যোতিষশাস্ত্র নাও জেনে থাকেন, তাহলেও কিন্তু আপনাদের জীবনের এই তথ্যগুলো কাজে লাগবেই। এবার আমরা সরাসরি রাশির সাইন আলোচনায় প্রবেশ করছি। সাইন বা চিহ্ন বিশ্লেষণ কিন্তু যে কোনো সাধারণ মানুষ করে ফেলতে পারেন, এর জন্য জ্যোতিষ জ্ঞানের কোনো প্রয়োজন হয় না। ধনুরাশির চিহ্ন একটি অর্ধ মানুষ এবং অর্ধ ঘোড়ার, যা একই শরীরে অবস্থান করছে এবং মানুষটি তীর ধনুক নিয়ে লক্ষ্যভেদ করছে। আমরা অনেক পুরাণ বা গল্পে শুনেছি শব্দবেদী বানের ক্ষমতার কথা। এই শব্দবেদী বান যে চালাতেন তার চোখ বাঁধা থাকতো, সেখানে ওই শব্দ শুনেই তাকে লক্ষ্যটা ভেদ করতে হতো। এরকমই মনোভাব দেখা যায় ধনুরাশির মানুষদের মধ্যে। লক্ষ্য স্থির হয়ে গেলে তারা অন্য কোনো দিকে তাকায় না। লক্ষ্যভেদ করার জন্যে বা নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের প্রতি প্রচণ্ড ডেডিকেশনের সাথে এরা এগিয়ে যায়। দেহের নিচের অংশটি ঘোড়ার, তাই খুব দ্রুত ডিসিশন নিয়ে নেওয়ার ক্ষমতা থাকবে। খুব বেশি চিন্তা ভাবনা কখনোই খুব বেশি করবে না। কিন্তু দেহের উপরিভাগটি আবার মানুষের, তাই ভাবনা চিন্তার মধ্যে বুদ্ধিদীপ্ততা দেখা যাবে। অ্যাকশান নিতেও এরা খুব বেশি সময় নেয় না, অর্থাৎ ভাবনা চিন্তাগুলোকে বাস্তব রূপ দেওয়ার ব্যাপারে কিন্তু বা সেগুলোকে ইমপ্লিমেন্ট করার ব্যাপারে কিন্তু যথেষ্ট তৎপর হয়। সহজে ক্লান্ত হয়ে পড়ে না। এমলেস লাইফ এদের কাছে কিন্তু একটা অভিশাপের মতো। তবে যে কোনো পরিস্থিতি থেকে কিছু জ্ঞান এরা অর্জন করবেই, কারণ এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি এই রাশির ক্যারেক্টারিস্টিক্স বা চারিত্রিক গুণাবলীর মধ্যে। দেখুন, এই রাশির মানুষদের মধ্যে সর্বদা কোনো বিষয়ে একটা পজিটিভ দিক দেখার প্রবণতা থাকবে। তাই বলে যে কোনো বিষয়ের ভালো মন্দ বিচার করে না এমনও নয়। কোনো বিষয়ে ভালোভাবে ভাবনা চিন্তা করে তবেই তার পজিটিভ দিকটা কিন্তু তুলে ধরে। চিন্তা করুন, বর্তমানে ব্যস্ত জীবনে আমরা যখন প্রায় কোনো না কোনো বিষয়বস্তুর মধ্যে নিজেকে হারিয়ে ফেলি, তার নেগেটিভ বিষয়বস্তুগুলির মধ্যে আমরা ডুবে যাই, তখন এই রাশির মানুষদের মনে কিন্তু পজিটিভ দিকগুলি উঠে আসে। এই রাশির মানুষদের মধ্যেও উচ্চাকাঙ্ক্ষা থাকে, কিন্তু তারই সাথে অ্যাচিভ করার জন্য থাকে প্রচণ্ড জীবনী শক্তি। নিজের স্বার্থে মানুষকে তোষামত করে চলা এই রাশির মানুষদের স্বভাব বিরুদ্ধ। হাজার কঠিন পরিস্থিতি হোক না কেন, লড়াকু মানসিকতার প্রকাশ কিন্তু দেখা যাবেই। যে কোনো বিষয়ের পিছনে সত্য অনুসন্ধান এদের চরিত্রের একটা বড় গুণ। মিথ্যাকে প্রশ্রয় দিতে একদম পছন্দ করে না। তবে সত্য অনুসন্ধান করতে গিয়ে মাঝে মাঝে নিজের কাছে যা সত্য বলে মনে হয় সেই সব ধারণাকে কখনো কখনো প্রায়োরিটি দিয়ে ফেলে এই রাশির মানুষেরা। অন্যায়ের প্রতিবাদ করতে ভালো পারে, সেটা নিজের প্রতি হোক বা অন্যের প্রতি। সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে চলবে, কিন্তু অন্যায় দেখে একদম চুপচাপ বসে থাকতে পারে না। অন্য কেউ প্রতিবাদ না করলেও নিজে গিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে। বন্ধুদের জায়গায় এদের একটা আলাদাই প্রভাব আছে। সহজে বন্ধুত্ব স্থাপন করতে পারে। এমনও দেখা গিয়েছে কারোর সাথে কথা কাটাকাটি হচ্ছে বা ঝগড়া শান্তির মতো পরিবেশ একজন মানুষের সাথে তৈরি হয়েছে, কিন্তু পরেই আবার দেখতে পেলেন যে সে মানুষের সাথে একদম গলায় গলায় বন্ধুত্ব হয়ে গেছে। চরিত্রে এরকম পরিবর্তন কিন্তু স্যাজিটেরিয়াস বা ধনুরাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া খুব স্বাভাবিক। প্রেমের জায়গায় যথেষ্ট সহানুভূতিশীলতা আছে। স্নেহশীল হয়ে পড়ে প্রেমের জায়গায়। নিজের ভালোবাসা উজাড় করে ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে খুঁটিনাটি ঝগড়া অশান্তি লেগে যেতে পারে তার একগুঁয়ে কিছু স্বভাবের জন্যে। জীবনে আত্মীয়স্বজনদের তরফ থেকে খুব একটা সুখকর অনুভূতি লাভ হয় না এই ধনুরাশির মানুষদের। ধনুরাশির মানুষদের মধ্যে বেশিরভাগ দেখা গেছে যে আত্মীয়স্বজনদের মধ্যে আপদে বিপদে তারা থাকলেও কিন্তু আত্মীয়স্বজনরা তার আপদে বিপদে পাশে থাকে না। কাজে অন্যান্য জায়গায় ভালো সম্পর্ক থাকলেও আত্মীয়স্বজনদের প্রতি এদের একটা অভিযোগ সবসময় থেকেই যায় এই রাশির মানুষ হিসাবে। তো এবার আমরা কিছু আলোচনা করব এই রাশির ট্রেটসগুলোকে নিয়ে, বা এই রাশির যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আমি হাইলাইট করছি সেইগুলোর ওপর।
তো এদের ফার্স্ট ট্রেটস যেটা আছে সেটা হচ্ছে ট্রুথ লাভার হয়, সত্যকে খুব বেশি ভালোবাসে। সেকেন্ড যে প্যারামিটারটা বলবো এটা হচ্ছে প্রোটেস্ট করার একটা মানসিক জোর এদের মধ্যে দেখা যায়। এবং থার্ড যে প্যারামিটার সেটা হচ্ছে স্কেপটিক্যাল বা মনের মধ্যে একটু সন্দেহবোধ থাকে। তো একে একে একটু বিস্তারিতভাবে দু এক কথায় আমরা এগুলোকে জেনে নিচ্ছি। দেখুন, ট্রুথ লাভার বা সত্য অনুসন্ধান এদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এর জন্য এরা অনেক দূর পর্যন্ত যেতে পারে যতক্ষণ না সত্যের কিনারা পাচ্ছে। বলা যায় জীবনের সত্যের প্রতি এদের একটা অন্যরকম ভালোবাসাই কাজ করে। প্রোটেস্ট করার যে গুণটা এদের মধ্যে রয়েছে, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা এবং স্বতঃস্ফূর্তভাবে তার বিরুদ্ধে মানুষকে অ্যাওয়ার করা জীবনের কর্তব্য বলে মনে করে এরা। শুধু তাই নয়, যেচে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করে। অন্যায় দেখে চুপচাপ বসে থাকতে পারে না, কারণ এই রাশিটি বৃহস্পতির রাশি এবং জীবনে সততা, ন্যায়, কর্তব্যের জায়গা একটা এফেক্ট ফেলবেই এই বৃহস্পতি। এবং থার্ড যে প্যারামিটারটা সেটা হচ্ছে স্কেপটিক্যাল বা একটু সন্দেহবোধ। অতিরিক্ত চিন্তাভাবনা থেকে কিন্তু এই সন্দেহবোধটা তাদের মধ্যে দেখা যায় এবং তারই বশবর্তী হয়ে সামনের মানুষের সাথে দেখা গেল খারাপ সম্পর্ক তৈরি করে ফেললো। মাঝে মাঝে পরিবর্তনশীল মানসিকতা সামনের মানুষটির কষ্টের কারণ হতে পারে। তো ধনুরাশির মানুষদের মনে যে একটা সন্দেহবোধ, এই সন্দেহবোধটার প্রতি কিন্তু একটু নজর রাখতে হবে। আমরা যারা ধনুরাশির মানুষ আছি তারা কিন্তু খুব বেশি ভাববো না, খুব বেশি ভাবনার মধ্যে হারিয়ে যাব না। এতক্ষণ পর্যন্ত তো আমরা শুনলাম যে এই রাশির চারিত্রিক গুণাবলী কী কী আছে। এবার আমরা কিন্তু ডিপেস্ট পার্টে ঢুকে যাচ্ছি, যেটা প্রতিটা রাশিরই আলোচনার মধ্যে থাকছে। এই রাশির ডিপেস্ট পার্টটা কি, এই রাশির মেরুদণ্ডটা কি? এই রাশির মেরুদণ্ড ফায়ার এলিমেন্ট এবং তার সাথে ডুয়েল সাইন, অর্থাৎ আগুন তো আছে কিন্তু সেই আগুনের প্রকাশটা কিন্তু দ্বৈত সত্তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। তো একে একে আমরা এই বিষয়টি আলোচনা করে নেব। দেখুন, ফায়ার এলিমেন্ট মানেই কিন্তু আগুন, অর্থাৎ জীবনী শক্তির কারক কিন্তু আমাদের আগুন একরকম বলা যেতে পারে। রিস্ক নিয়ে কাজ করতে খুব ভালোবাসে এই অগ্নি রাশির যারা মানুষ হয়। রিস্ক নিয়ে কাজ করবেই তারা, কারণ তারা সব কিছুতে একটা অ্যাডভেঞ্চারাস একটা মনোভাব তাদের মধ্যে সব সময় কাজ করে যায়। এই জন্য প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা থাকে, কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার একটা প্রবণতা দেখা যায়। সব জায়গায় সাহসী মানসিকতার পরিচয় পাওয়া যায় এবং তারই সাথে থাকে স্বাধীন চেতা মানসিকতা। এইসব যে গুণগুলো আমরা ফায়ার এলিমেন্ট মানুষের মধ্যে পাচ্ছি, এই সব রকম গুণ কিন্তু ধনু রাশির মানুষদের মধ্যে দেখা যাবে। আচ্ছা, ডুয়েল সাইন এবারে আমরা চলে আসছি। ডুয়েল সাইনের যে নেচারগুলো সেগুলো একবার দেখে নেব। বহুমুখী প্রতিভার অধিকারী হয় ডুয়েল সাইনের মানুষেরা। প্রচণ্ড বুদ্ধি থাকে এবং বুদ্ধির জোরেই এরা জীবনে একটা জায়গায় দাঁড়িয়ে যায়। চিন্তাভাবনা এককেন্দ্রিক রাখতে পারে না বা নির্দিষ্ট চিন্তাভাবনার মধ্যে দিয়ে কাজ করতে পারে না। সব সময় দুটি বিষয়ের মধ্যে ফেঁসে থাকা, ডিসিশন নেওয়ার জায়গায় সমস্যা এই ডুয়েল সাইন মানুষের মধ্যে কিন্তু দেখা যেতে পারে। কিন্তু এটা দেখলেই তো হবে না, কিছু ভালো গুণও কিন্তু এই ডুয়েল সাইন মানুষদের মধ্যে থাকবেই। যেমন এরা প্রচণ্ড সহানুভূতিশীল হয় এবং তারই সাথে সংবেদনশীল। সূক্ষ্ম অনুভূতি কিন্তু মনের মধ্যে সব সময় কাজ করে। পরিবর্তনশীল মানসিকতার পরিচয় পাওয়া যায় এদের এই মানসিকতার মধ্যে। পরিকল্পনা ছাড়া হঠাৎ করে কিছু পরিবর্তন করে ফেললো। কোনো জায়গায় সুন্দরভাবে কাজ শুরু করলেও সম্পূর্ণ হওয়ার আগেই তাকে ছেড়ে দেওয়ার প্রবণতা কিন্তু ডুয়েল সাইন রাশির একটা খুব বাজে গুণ। যাই হোক, আমরা সব কিছু প্যারামিটার চেক করলাম। কিছু নেগেটিভ গুণ আমি ধনুরাশির মানুষদের জন্য বলবো। সেটা হচ্ছে এদের মধ্যে হঠাৎ হঠাৎ একটা ডমিনেট করার প্রবৃত্তি চলে আসে। অর্থাৎ যেহেতু অগ্নিরাশি মানুষরা কিন্তু একটু ডমিনেট করতে ভালোবাসে, অর্থাৎ কোনো জায়গার পরিবেশ উত্তপ্ত করে তোলাতেও এদের কিন্তু সিদ্ধহস্ত হয়ে যেতে পারে মাঝের মধ্যে। যদি এদের মেজাজটা গরম হয়ে যায় কোনো কারণে, যদি দেখা যাচ্ছে তাদের ইমোশনের সাথে কারোর ইমোশনের ঠিক ম্যাচ খাচ্ছে না, তখন কিন্তু একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, অর্থাৎ রাগের মতো একটা জায়গা, রাগ জেদের একটা জায়গা কিন্তু এরা মানুষের সামনে তুলে ধরে। যুক্তির প্রভাব কিন্তু প্রচণ্ড খাটায় এরা। যুক্তির প্রভাব এই কারণেই খাটায় কারণ এই যে ফায়ার এলিমেন্ট যারা মানুষ হয় তারা কিন্তু সবসময় যুক্তি দিয়ে কোনো কিছুকে বোঝার চেষ্টা করে, লজিক প্রয়োগ করছে, সব কিছুর মধ্যে সায়েন্টিফিক একটা চিন্তাভাবনা ঢোকানোর চেষ্টা করছে। কিন্তু আমাদের জীবনে সব কিছু কিন্তু আমরা যুক্তির দ্বারা এস্টাবলিশ করতে পারি না। তার কারণ হচ্ছে প্রতিটা মানুষের যুক্তি দেওয়ার ক্ষমতা, প্রতিটা মানুষের যুক্তি তৈরি করার যে ক্ষমতা, সেটা কিন্তু নির্ভর করে তার পারিপার্শ্বিক পরিস্থিতির ওপরে। তাই এই জায়গাটা কিন্তু ধনুরাশির মানুষকে বুঝতে হবে যে আমরা যেটা ভাবছি সেটা হয়তো আমাদের শিক্ষা বা বড় হওয়া বা আমাদের যে নারিশমেন্ট হয়েছে তার একটা প্রতিফলন, কিন্তু সেই একই জিনিস কিন্তু
অন্য রাশির বা অন্য ক্যারেক্টারের মানুষের সাথেও কিন্তু হতে পারে এবং সেটা পৃথক হতে পারে আমার থেকে। এটা কিন্তু এই সহজ সত্যটাকে কিন্তু মেনে নেওয়া উচিত। এদের মধ্যে আবার মাঝে মাঝে রিস্ক যেমন নেয় তেমনি রিস্ক নিতে গিয়ে ফেঁসেও যায়। ভাবনা চিন্তা করতে করতে অতিরিক্ত কনফিউজড হয়ে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে এবং মানসিকভাবে দুর্বল হয়ে যায়। এছাড়া একগুঁয়ে স্বভাব দেখা যায়, নিজে যা সত্য বলে মনে করে তাই জীবনের আদর্শ করে নেয় মাঝের মধ্যে ধনুরাশির মানুষেরা। তাই সত্য কি এই বিষয়টাকে জানতে কিন্তু ধনুরাশির মানুষদের আরেকটু ভাবনা চিন্তা করা উচিত। সবসময় যেটা চোখের সামনে দেখছি তা সত্য নাও হতে পারে আমাদের জীবনে। জ্ঞান অর্জন আমি করব, কারণ আমি ধনুরাশির মানুষ। জ্ঞান অর্জন করা কিন্তু যে কোনো পরিস্থিতিতেই আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাই জুপিটারের প্রভাব যখন আমার মধ্যে থাকছে, জুপিটারের প্রভাব মানে সে সত্য অনুসন্ধান করবে, সে সত্যের প্রতি একটা তার আকর্ষণ থাকবে, সত্যকে সমস্তভাবে এস্টাবলিশ করার মতো তার একটা ইচ্ছা মনের মধ্যে সবসময় কাজ করবে। কিন্তু আমি নিজেই যদি সত্য সম্পর্কে সঠিকভাবে ধারণা লাভ না করতে পারি, তাহলে কিন্তু আমরা মানুষের সামনে সেই সত্যকে সঠিকভাবে পরিচয় করাতে পারবো না। তাই ধনুরাশির মানুষদের একগুঁয়েমি, জেদ এবং হঠাৎ করে কোনো বিষয়ে ডিসিশানকে নিয়ে তার মধ্যে ঢুকে গিয়ে কিছু একটা নিজের মতো সত্যকে তৈরি করে ফেলা, এই প্রবণতা থেকে কিন্তু বেঁচে থাকতে হবে। এইটুকু করলেই ধনুরাশির মানুষদের কিন্তু জীবনটা অনেকটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে আসবে। যাই হোক, ভিডিওর আমরা এখন শেষ পর্বে চলে এসেছি। যদি আপনারা মনে করেন যে আমার সাথে কনসালটেন্সি করবেন বা মনে করেন যদি সমস্যায় আছেন, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। এখন কেবলমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে। অনলাইন কনসালটেন্সি মানে এই নয় যে আপনার সাথে আমার এক দু কথায় কথাটা শেষ হয়ে গেল। সম্পূর্ণ প্রতিটা আপনার জীবনের প্রশ্ন সম্পর্কে কিন্তু আমি উত্তর দেব এবং আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে কিন্তু অন্তত 1 ঘন্টা হাতে নিয়ে তারপরে যোগাযোগ করবেন, নচেত আপনার জীবনের যে অতি মূল্যবান প্রেডিকশানটা আমি করতে পারবো না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী রাশি আলোচনায়। নমস্কার।